মহান সৃষ্টিকর্তা আল্লাহ তো দূরের কথা, একজন সাধারণ ভদ্র মানুষ সম্পর্কেও তো এমন অশালীন বাক্য বলা গুরুতর অপরাধ। ধর্মীয় কটূক্তি বরদাস্ত করা হবে না, আলেম ওলামাদের হয়রানি করা হলে কঠোর কর্মসূচি। হেফাজতে ইসলাম নেতারা বলেন, বাউলরা গান করতে পারে, তবে ধর্মীয় কটূক্তি বরদাস্ত করা হবে না। বাউলদের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, আলেম ওলামাদের হয়রানি করা হলে নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং বাউলদের পক্ষ থেকে আলেম ওলামা ও তাওহিদি জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন হেফাজতে ইসলাম নেতারা এই কথা বলেন। আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার মানিকগঞ্জ প্রেস ক্লাবে আলেম ওলামা ও তাওহিদি জনতার ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন হয়। লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম মানিকগঞ্জের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান বলেন, একটি গানের আসরে আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, যা গুরুতর ধর্মীয় অপরাধ। ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশাসন তাকে গ্রেপ্তার করায় তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, জামিনে মুক্তির আশঙ্কায় আলেম ওলামারা মিছিল ও স্মারকলিপি দেন এবং প্রশাসন নির্ধারিত সময় অনুযায়ী কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, মিছিল চলার সময় আবুল সরকারের অনুসারীরা হাই স্কুল মাঠের কাছে জটলা পাকে নীরব উস্কানি সৃষ্টি করলে উত্তেজনা ছড়ায় এবং সংঘর্ষে উভয় পক্ষের 4 জন করে আহত হন। তারা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে দ্রুত সুস্থতা কামনা করেন। আওয়ামীলীগের একান্ত সহচর আবুল সরকারের শাস্তি ও বাউলদের কর্তৃক আলেম ওলামা ও তাওহিদি জনতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কথা বলে হয়ে গেছে। যখন এই সংঘর্ষটা হয়েছে, সূত্রপাতটা হলো এখানে অবস্থান নিয়ে। আমরা ওই ছবি 2-3টা নিয়ে আমরা সবাই পর্যালোচনা করে দেখলাম, আমাদের চেনা পরিচিত, আমি আমার আশেপাশে আরো 2-4 জনের কারো চেনা পরিচিতর মধ্যে লোকগুলো পড়ছে। তারা গান বাজনা করে, এগুলো আমাদের কোনো সমস্যা না। তারা এই সমস্ত ব্যাপারগুলোতে জানে সেন্সিটিভ থাকে, যে সমস্ত ধর্মীয় বিষয় আছে, ইসলামের যে সমস্ত মূলনীতি আছে, সেই সমস্ত বিষয়ে যেন তারা কনফ্লিক্টে না জড়ায়। যেহেতু তার এই মামলাকে কেন্দ্র করে প্রশাসন থেকে কোনো ধরনের হয়রানি না করা হয়, এটা আমাদের অনুরোধ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তো দূরের কথা, একজন সাধারণ ভদ্র মানুষ সম্পর্কেও তো এমন অশালীন বাক্য বলা গুরুতর অপরাধ। প্রশাসনের সকলকে মানিকগঞ্জের সর্বস্তরের আলেম ওলামা ও তাওহিদি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তাই ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি